नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। 11 अगस्त को टालीगंज करुणामयी का नवीन संघ सार्वजनिक दुर्गोत्सव इस वर्ष अपने 21वें वर्ष में प्रवेश कर गया। इस पूजा समिति द्वारा आयोजित खूंटी पूजा में राजनेता से लेकर अभिनेता और अभिनेत्री तक शामिल होते दिखे। विधाननगर के अध्यक्ष राजा डे के सहयोग से और सोहेल दत्त की देखरेख में आयोजित इस पूजा में विधायक मदन मित्र भी मौजूद थे। नगर निगम अध्यक्ष सब्यसाची दत्ता, एमआईसी तारक सिंह, पार्षद सचिन सिंह, भारत की पूर्व फुटबॉलर महिला कप्तान कुंतला घोष दस्तीदार, अभिनेता और अभिनेत्रियों में राहुल मजूमदार, राहुल देव बोस, देवदृता बोस, विवान बोस और कई अन्य शामिल थे। उम्मीद है कि इस साल इस पूजा को खास रिस्पांस मिलेगा। इनके अलावा इन सब का क्या कहना है, देख लीजिए आईटीवी न्यूज पर। আমার দাদা তার কারণ ছবিগুলো প্রত্যেকের যার যেরকম দাবি ছিল আর কি একসাথে প্রত্যেকের ছবি করার, এটাই সব থেকে সঠিক সময়। আমি অনুরোধ করবো প্রত্যেকটা প্রেসের বন্ধু যারা আছে এই সময় প্লিজ ছবিটা করে নেওয়ার জন্য। নবীন সংঘ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির খুঁটি পুজোতে আমরা অনেককে সাথে পেয়েছি এবং স্পেশালি বলে রাখা অনুষ্ঠানটির তত্ত্বাবধানে আমাদের প্রত্যেকের খুব পুজোর এই ভালোবাসাটুকু প্রত্যেকের হাতে নানক স্যারকে উনি যে এসছেন, খুব সোহেল খুব কাছের মানুষ এবং স্নেহের মানুষ বলা যেতে পারে। এটা প্রত্যেকেরই। নবীন সংঘ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এক টুকরো ভাবে বরণ করে নিচ্ছেন, নিজে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সত্যি আপ্লুত। নবীন সংঘ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির বক্তাবিদ দাসগুপ্ত, কাউন্সিলর অ্যান্ড চিফ হুইপ অফ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। বাপারা এসছেন, বাপারা আরেকটু কষ্ট করতে পার আসার জন্য এবং আমরা সত্যি আপ্লুত যে সময়টা বার কতগুলো বছর পেরিয়ে যেতে পারি। আপনি আশীর্বাদ করবেন, আমাদের সাথে থাকবেন, শরীরকে ভালোবাসবেন। আমাদের কমিটি অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে এসছেন আমাদের কাছের মানুষ, তো অনেকটা সময় নিয়ে এসছেন উনি। অসংখ্য ধন্যবাদ। ছিল বন্ধুর দেখছিল, খুব ভালো। অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি এসছেন, আমাদের খুব 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 ভালো লাগছে। নবীন সঙ্গের সত্যি আমরা ধন্য। এইভাবে সাথে থাকবেন আরো বছর আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ রাহুলদা। এইভাবে আজকে খুঁটি পুজোতে যেভাবে এসছো, পুজোর সময় একবার ঘুরে যেও এবং অসংখ্য ধন্যবাদ আসার জন্য। এবং আপনাকে অঞ্চলতে একবার যদি এসে ঘুরে যাওয়া যায় খুব খুশি হবো আমরা। সোহেল এবং আমাদের এই পুজোর সাথে কিন্তু অনেক বছর ধরে জানে বিমানদা। আমাকে যত কম বলি তত ভালো, কিন্তু হাততালি দিয়ে একটু ভালোবাসা ছড়িয়ে যাবে বিমানদার জন্য। থ্যাংক ইউ সো মাচ রাহুল মজুমদার। রাহুলদা থ্যাংক ইউ সো মাচ। রাহুলদা এরপর আমাদের মনে রেখো, আমার পুজোতে এসে কাছের মানুষজন আমরা অন্যটাকে বহুদিন ধরে দেখছি যে অভিনয় করছে, অভিনয় জগতের সাথে আছে, কিন্তু খুব ভালো লাগছে এবং পুজোতেও একবার এসো, ঘুরে যাও। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, এত সময় দেওয়ার জন্য। কিন্তু খুব ভালো অভিনেতা। থ্যাংক ইউ সো মাচ সায়নদা, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। খুঁটি পুজো তো এমনি খুব আনন্দের ব্যাপার, বিশেষ করে মায়ের পুজো। মা মানে মহিলাদের প্রতি সম্মান এবং মহিলাদের প্রাপ্য যত্ন এবং তাদের বিশেষ শ্রদ্ধার চোখে দেখা। আজকে মায়ের খুঁটি পুজো আরো বেশি করে হওয়া উচিত এবং মা দুর্গার থেকে শক্তি নিয়ে মা দুর্গার সন্তানেরা যেন সামাজিকভাবে আমাদের মায়েদের প্রোটেক্ট করতে পারে, বোনেদের প্রোটেক্ট করতে পারে। তার কারণ যত দিন যাচ্ছে মহিলারা তো পিছিয়ে পড়লে আমরা বাঁচব না, কারণ লক্ষ্মী ভান্ডারই আমাদের বাঁচিয়ে রেখেছে।
সোহেলের এই পুজোয় আমরা এসেছি, আমরা অনেকে এসেছি, আমরা সবাই মিলেই এই পুজোটা খুঁটি পুজো করে যাব। এবং মেনলি পুজোটা আমার সুবিধা হয়েছে, আসতে সকালে না হয় বিকেলে হয়েছে। আপনি আর সভ্যদা দুজনেই কিন্তু একদম সোহেলের একদম নিজের কাছের মানুষ। হ্যাঁ, তো প্রত্যেক বছরই হয়তো থাকবেন বা কিছু করবেন, কিন্তু আমাদের দর্শকদের উদ্দেশ্যে শারদ শুভেচ্ছা কি দেবেন? একদম খুব গুছিয়ে আনন্দ করুন। পড়োশি দেশে কি হচ্ছে এই দিকে নজর দেবেন না। পাকিস্তান কি করছে ভেবে লাভ নেই, চীন কি করছে ভেবে লাভ নেই। আমাদের দেশ, আমাদের রাজ্য সুরক্ষিত আছে। এবং বারবারই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পড়োশি বাংলাদেশে কি হচ্ছে সেদিকে আপনাদের নজর দেওয়ার কোনো দরকার নেই। আমরা এত সেন্সিটিভ ম্যাটারে, এটা গোটাটাই কেন্দ্রীয় সরকারের ব্যাপার। আমাদের যা বলা হবে আমরা সেই দায়িত্ব পালন করব। এবং আমরা যেমনভাবে পুজো, দুর্গা পুজো, কালী পুজো, বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো সব পুজোতেই আছি, আবার তারপরেই আমাদের মুসলিমদের পরব রয়েছে, আবার একই সঙ্গে খ্রিস্টানদের ক্রিসমাস ইভ রয়েছে। তো পুজোয় ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আবার পুজোয় এবারে মদনদার লুক কি থাকছে এবারের পুজোয়? বিশেষ আকর্ষণ কি থাকছে? রূপ হয় না, রূপ হয় মায়ের রূপ বহু জায়গায়, মা বহু রূপের সম্মুখে তোমার পূজিত ঈশ্বর। তো মা বহু রূপে বহু জায়গায় আসছে। মায়ের রূপ এমন, তার কাছে আর কোনো রূপ দরকার পড়ে না। তাও মানে মদন মিত্র পুজোর সময় কি পোশাক পরবে, মানুষের মধ্যে কিন্তু এর একটা চর্চা চাহিদা থাকেই। সেটা আপনি সেটা নিয়ে কি বলবেন? পুরো সাদা পরবো, হোয়াইট, পুরো হোয়াইট চশমা, হোয়াইট জুতো। এটা ম্যাড্রাসের সিনেমা দিচ্ছি তো, এখন ওই সাদা জুতোর দিকে আমার নজরটা গেছে। এবার পুরো সাদা জুতো পরবো, সাদা জুতো, সাদা চশমা আর সাদা পাঞ্জাবি পায়জামা। পুজোর পরে কি আরো কোনো নতুন ছবি দর্শকরা পাবে? না, ছবি লোকেরা বসে আছে, ওরা অনেকগুলো বই করতে, আমি দেখতে যাবো। আমি তো দর্শক, আমি ক্যাজুয়ালি হঠাৎ অন্য মাঠের লোক হয়ে দুম করে অভিনেতা মদন মিত্র তো খুব একটা খারাপ না, এবং দর্শক যথেষ্ট ভাবে মদন মিত্রকে গ্রহণ করেছে। তা এই ক্যারিয়ারটা নিয়ে আগামী দিনে কি ভাবনা চিন্তা? এটা এক্ষুনি ভাবতে পারছি না, সামনে 26 আছে তো, রোজ অভিনয় করতে হচ্ছে। সেই জন্য এখনই শুটিং এর অভিনয়টার দিকে খুব নজর করতে হবে। এটা তো একজন বলে, একজন অডিও লেখে, এটা হচ্ছে আমাদের লাইভ। এই যা বলছি লাইভ, বেরিয়ে গেল আর ফেরানো যাবে না। একবার মুখ থেকে বেরিয়ে গেল মানে বেরিয়ে গেল, আর ডিলিট করা যাবে না। 2026-এর জন্য তৈরি মদন মিত্র? তৈরি হচ্ছে। কামারহাটি কতটা তৈরি? কামারহাটি সবসময় তৈরি, কাল হলে কাল রেডি। 24 ঘন্টার নোটিসে কামারহাটি রেডি। যতই নাড়ো কল কাটি, কিচ্ছু হবে না কামারহাটি। ধন্যবাদ মদনদা। লাভলি। প্রত্যেক বছরই তুমি এমনিতেই আসো, সোহেল বারবার এটা প্রকাশ করেছে, কি বলবে? দেখুন, সব পুজোই সমান। সোহেল একদম নিজের ছোট ভাইয়ের মতো, এবং ও আবদার করে খুব আন্তরিকভাবে, সেই জন্যে সেই আন্তরিকতা ফেলা যায় না। আর মদনদা যেটা বললো, আমিও সেই সঙ্গে, সকালবেলা দুটো ছিল, সেই জন্যে বিকেলে হওয়াতে একটা সুবিধা হয়েছে যে এই সময় সাধারণত বিকেলে খুঁটি পুজোটা হয় না, সেই জন্য দুর্গাপুজোয় আপনার বিশেষ আকর্ষণ কি থাকছে? ভালো প্যান্ডেল কিছু দর্শন করি, আর কিছু জায়গায় যেতেই হয় আমাদের, সেইখানে যাই। রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই শারদোৎসবের সম্মুখে? একদম গণেশ পুজোর সামনেই, তারপরেই বিশ্বকর্মা পুজো, এবং রাজ্যবাসীকে একটাই বলবো, আমরা সব ধর্মের সঙ্গে মিলেমিশে থাকি এবং পশ্চিমবঙ্গের ঐতিহ্য বহন করে আমরা সব ধর্মে আনন্দ করি। সব ধর্মে যেরকমভাবে পশ্চিমবঙ্গের ঐতিহ্য বিগত দিনেও বিরাজ করেছে, আগামী দিনেও করবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ধর্ম যার যার উৎসব সবার। এবারও কি সেটা ইউনেস্কোতে যে সম্মিলিত আমাদের আশা যে আরো বেশি ভিড় বাড়বে, এটা কি হওয়ার সম্ভব? এটা তো সনাতন রুদ্রকালের জন্য ইউনেস্কো পেয়েছি আমরা, তো নিশ্চয়ই তাকে ভারত সরকারও একটা বড় সম্মান দিয়েছে। এই শিল্পীরা যতদিন আছেন
নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মান আরো উজ্জ্বল হবে। থ্যাংক ইউ। পুরো বছর হয়ে গেল এবং আমি নিজে 10 বছর ধরে উদ্যোগ নিয়ে করছি পাড়ার সবারই জন্য, এবং মহিলার থেকে শুরু করে যারা বয়োজ্যেষ্ঠ আছে সবাই এসেছে, এবং আমি তাদের ইনভাইট করেছিলাম। সেগুলো প্রত্যেক বছরই আমরা খুব বড় করে করি, এই বছরও আরও বড় করে হচ্ছে। তো খুব ভালো লাগে যে দেখতে দেখতে এতগুলো দিন হয়ে গেল এবং আমরা এই কয়েকটা দিনই একসাথে সবাই থাকতে পারি এবং কোনো ইভেন্ট করেই একসাথে হওয়া যায়। তো দেখতে পাচ্ছি সবাই এসে ভালো লাগে। সব্যসাচী দা থেকে আরম্ভ করে মদন মিত্র প্রত্যেকেই আপনার এখানে কিন্তু যোগ দিয়েছে এবং বিশিষ্ট অভিনেত্রীও যোগ দিচ্ছে। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি বার্তা দেবেন যে এই যে খুঁটি পুজো তারপর দুর্গা উৎসব বার্তাটা? তাহলে এটা দেখুন আমাদের জন্য নতুন কিছু না, কারণ প্রত্যেক বছরই আমাদের সিনেমাকেও আসতে হয়। আমি যাদের নাম নিয়ে মদনদা বা সুন্দর এরা প্রথম থেকে কাটছে, মানে আমার কোনো বাড়ির প্রোগ্রাম হোক বা কোনো এমনি প্রোগ্রাম হোক এরা আসবেন এটা কখনো হতে পারে না। আমার এক্সপেকটেশন ছিল এমনিই আসবে, আমি না ডাকলেও আসবে সেরকম সম্ভব। ঠিক আছে, থ্যাংক ইউ।